আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। আজকে আমরা শিখব টেবিল ট্যাগ এবং হাইপারলিঙ্ক। এই দুইটা শিখলে আমাদের মোটামুটি এইচটিএমএল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের শেষ ক্লাস। এর পূর্বে আমরা দুইটা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে আমরা এইচটিএমএল এর পরিচিতি এবং ট্যাগগুলোর পরিচিতি নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় ক্লাসে আমরা ইমেজ ট্যাগ শিখেছি এবং লিস্ট ট্যাগ শিখেছি। যারা প্রথম দুটি ক্লাস করনি অবশ্যই প্রথম দুটো ক্লাস করবা, তাহলে তোমাদের এইচটিএমএল নিয়ে কোনো সমস্যা থাকবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলো আজকে আমরা টেবিল ট্যাগ শিখি। দেখো, টেবিল ট্যাগ করার আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে টেবিল তৈরির ট্যাগকেই টেবিল ট্যাগ বলে, বুঝছো? এই যে এটাই হচ্ছে টেবিল ট্যাগ, বুঝছো? এখন রো মানে কি সারি, রো মানে কি সারি, এই জন্য টিআর দিতে টেবিল রো। এই যে সংকেতটা কি দেখো, টিআর, টেবিল রো। এগুলো তোমাদের টেবিল করার ক্ষেত্রে কাজে লাগবে, বুঝছো? একটু মনে রাখো, দেখবা আজকের ক্লাসটা করার পরে তোমাদের টেবিল ট্যাগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর টেবিল ট্যাগ থেকেই তোমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, বুঝছো? তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে সেল বা টেবিল ডাটা। টেবিল ডাটা মানে তোমাদের যে টেবিলের মধ্যে তথ্য দেওয়া থাকবে, এগুলো হচ্ছে টেবিল ডাটা। এটা কী দ্বারা করা হয়? টিডি, টেবিল ডাটা, বুঝছো? এটা একটু মনে রাখো। তাহলে রো সারির জন্য টিআর, আর টেবিল ডাটা যে তথ্যগুলো দেওয়া থাকবে এটার জন্য কি? টিডি। আচ্ছা, এখন টেবিল হেডার অর্থাৎ টিএইচ। টেবিল হেডারের জন্য কী লাগবে? টিএইচ। যদি লেখা বোল্ড করা থাকে তাহলে টিএইচ নিতে হবে, বুঝছো? তোমাদের একটু উদাহরণ দিই, তাহলে তোমরা বিষয়টা আরও বুঝতে পারবা। দেখো এখানে তোমরা খেয়াল করো, তোমরা এখন এই চিত্রটা দিয়ে খেয়াল করো। দেখো এই যে রো আছে না, সারি, এই জন্য টিআর। দেখো এখানে সারি আছে, রো আছে তিনটা, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই মোট কয়টা রো আছে? তিনটা রো। মানে এই দিক দিয়ে হচ্ছে রো, একটা রো, এই একটা রো, এই একটা রো, এই মোট তিনটা রো, বুঝছো? এখন এগুলো তোমাদের শুরু করতে হবে কি দ্বারা? টিআর দ্বারা। কি দ্বারা? টিআর দ্বারা। এরপরে তোমাদের এই যে তথ্যগুলো আছে, ক্লাস, অ্যাডমিশন ফি, মান্থলি ফি, এরপরে এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তোমাদের কী দ্বারা প্রকাশ করতে হবে? টিডি। কী দ্বারা প্রকাশ করতে হবে? টিডি দ্বারা। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে যদি লেখাটা এমন হয়, যে দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় না যে বোল্ড করা থাকে এই লেখাগুলো, যদি এমন হয়, দেখো দেখতে পাচ্ছ, যদি এরকম বোল্ড করা থাকে তাহলে তোমাদের টিএইচ ব্যবহার করতে হবে। তখন তোমরা টিডি ব্যবহার করতে পারবা না। তখন তথ্যগুলো লেখার জন্য তোমাদের টিএইচ ব্যবহার করতে হবে যদি বোল্ড করা থাকে। এই বিষয়টা বুঝছো কিনা বলো? বুঝতে পেরেছো? এখন আমরা করবো, দেখো তাহলে তোমাদের একবারে সহজে বুঝে আসবে। খেয়াল করো, আমরা এখন এটা করব, বুঝছো? এই দেখো, যে কোনো টেবিল করার ক্ষেত্রে শুরুতে তোমাদের টেবিল বর্ডার নিতে হবে, যে কোনো টেবিল করার ক্ষেত্রে, বুঝছো? টেবিল বর্ডার, বর্ডার ইকুয়াল টু 1। সবসময় তোমরা 1 নিবা, এটা হচ্ছে আমাদের সাইজ। এই যে এই দাগগুলো আছে না, এই যে এই সাইজ, এটা ধরো 1, বুঝছো? সাধারণত 1 দেওয়া থাকে, যদি তোমরা 2 দাও তাহলে আর একটু মোটা হবে, 3 দিলে আরও, 4 দিলে, 5 দিলে আরও এই দাগগুলো একটু মোটা হবে, বুঝছো? এখন এই যে ফিচার যেটা আছে, এটা আমাদের টেবিলের উপরে না, এটাকে সাধারণত ক্যাপশন ট্যাগ দ্বারাই প্রকাশ করা হয়। এটাকে কী দ্বারা প্রকাশ করা হয় বলো? টেবিলের উপরে যেটা থাকবে এই শিরোনাম, এটা কী দ্বারা প্রকাশ করে বলো? ক্যাপশন। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করব। খেয়াল করো, ক্যাপশন, আর ফিচার্ট লিখি, ফিচার্ট লিখে আমরা ক্যাপশন শেষ করলাম, ঠিক আছে? ক্যাপশন আমরা শেষ করলাম। এরপরে আমাদের টেবিল রোর কাজ শুরু হবে। এটা একটা টেবিল রো না, আমরা এই টেবিল রোর কাজ শুরু করব। খেয়াল করো তোমরা, টিআর দিয়ে শুরু করতে হবে, টি আর, আমরা শুরু করলাম। এরপরে আমরা বলেছি যে এই তথ্যগুলো লেখার জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে? টিডি, টেবিল ডাটা। এগুলো একটা টেবিল ডাটা, এই যে তথ্য তথ্য তথ্য, এগুলো একটা টেবিল ডাটা। তো আমরা এখন টেবিল ডাটা নেব, টিডি দ্বারা শুরু করলাম। শুরু করার পরে আমরা লিখলাম ক্লাস, টিডি শেষ। এরপরে আবার টিডি নিলাম, নেওয়ার পরে আমাদের এইখানে যে এইটা আছে, এবার এইটার কাজ করবো আমরা। খেয়াল করো, অ্যাডমিশন
ফি, টিডি শেষ করলাম। এরপরে আমাদের টিডির কাজ করতে হবে, মান্থলি ফি, আবারও আমরা এই টিডিও শেষ করলাম। তাহলে তোমরা দেখো আমাদের এই রোর কিন্তু কাজ শেষ। এই রো নেওয়ার জন্য আমরা কী নিয়েছিলাম, টিআর শুরু করেছিলাম, তাহলে আমাদের টিআর শেষ করতে হয়েছে। এই টিআর শুরু করেছিলাম না, যেহেতু একটা টেবিল রোর কাজ শেষ, তাহলে আমরা এখানে টিআর বন্ধ করে দেবো। তাহলে আমাদের এই রো কি শেষ, তাহলে একটা টেবিল রোর কাজ আমাদের শেষ, এই টেবিল রোর কাজ কি আমাদের শেষ হলো। এরপরে আমাদের আরেকটা টেবিল রো করতে হবে, মনে করো এই যে এই টেবিল রোটা আমরা এখন করব। তাহলে প্রথমে আমাদের কী নিতে হবে বলো, টিআর, যেহেতু একটা টেবিল রোর কাজ করবো আমরা। এরপর আমাদের কি করতে হবে, টিডি, যেহেতু টেবিল ডাটা। এই দেখো আমাদের কী কী আছে দেখো, 11, 2000 টাকা, আর কি আছে 1000। তাহলে আমরা এখানে প্রথমে 11 লিখব, একটা টেবিল ডাটার কাজ শেষ। এরপরে আমরা আবার টিডি নিলাম, এরপর আমরা 2000 টাকা লিখলাম, এরপরে টিডি শেষ। এরপরে আরেকটা আছে আমাদের টিডি, খেয়াল করো, এই টিডি করে আমরা কি করলাম, 1000 আছে আমাদের, 1000, এরপর এই টিডি শেষ। তাহলে আমাদের এই টেবিলটাও কিন্তু শেষ, বুঝছো, এই টেবিলটা শেষ। তাহলে আমাদের এই যে এই টেবিলটা বন্ধ করে দিতে হবে, এই যে আমরা বন্ধ করে দিলাম। বুঝতে পারছো আমাদের এই দুইটার কাজ শেষ কিন্তু, বুঝছো। এবার লাস্টে একটা আছে, এবার আমরা এই লাইন নিয়ে কাজ করবো, এই শেষ লাইন নিয়ে। চলো আমরা কাজ করি। প্রথমে যেহেতু এটা একটা টেবিল রো, তাহলে আবার কি করব, টিআর নেব, টি আর নিয়ে শুরু করলাম। এরপরে টেবিল ডাটা আমরা নেই, টিডি 12, 30। এরপরে আবারও টেবিল ডাটা নিলাম, 3000 টাকা, টেবিল ডাটা শেষ। এরপরে আমরা কি করব, আবার টিডি, টেবিল ডাটা নিয়ে আমরা 1500 লিখলাম। এরপর আমরা কি করলাম, টেবিল ডাটা শেষ করে ফেললাম। যেহেতু এই রোর কাজ শেষ, এই রোটা আমাদের বন্ধ করতে হবে, তাহলে টি আর অফ করে দিলাম। এখন আমাদের সর্বশেষ টেবিল অফ করে দিতে হবে। এই যে আমাদের হয়ে গেল। তোমরা যদি এই কোডটা করো এবং করে যদি কোনো সফটওয়্যারে লেখো, তাহলে তোমাদের এরকম একটা টেবিল তৈরি হবে। বুঝতে পেরেছো ভাইয়া। এরপরে আমরা এই টেবিলটা করব, এইরকম টেবিলই তোমাদের সাধারণত পরীক্ষায় আসে, বুঝছো। এখন এক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস ভাইয়া, দুইটা জিনিস। একটা হচ্ছে রো স্প্যান, একটা ক্রস স্প্যান। আমার সাথে বলো, একটা হচ্ছে রো স্প্যান, একটা কি ক্রস স্প্যান। রো স্প্যান, ক্রস স্প্যান। এখন কথা হচ্ছে রো স্প্যান কি ক্রস স্প্যান কি। যদি রো বরাবর লম্বা হয়, এটা একটা রো না, এই পাশ দিয়ে কি রো, যদি রো বরাবর লম্বা হয় তাহলে ক্রস স্প্যান, তাহলে কি ক্রস স্প্যান। আর যদি কলম বরাবর লম্বা হয় তাহলে রো স্প্যান। এটা কিন্তু বিপরীত, রো বরাবর হলে ক্রস স্প্যান, আর কলম বরাবর হলে রো স্প্যান। এটা তোমার ক্লিয়ার কি না, মনে রাখবে, এটা কিন্তু বিপরীত। রো বরাবর লম্বা হলে ক্রস স্প্যান, আর যদি কলাম বরাবর লম্বা হয় তাহলে কি রো স্প্যান। বুঝছো বিষয়টা। তাহলে বলো তো ভাইয়া এখানে কোনটা ক্রস স্প্যান। এইটা রো বরাবর লম্বা কি না, এইটা রো বরাবর লম্বা, এটা হচ্ছে ক্রস স্প্যান। এটা কি ক্রস স্প্যান, এটা হচ্ছে ক্রস স্প্যান, ক্রস স্প্যান। বুঝছো, এটা হচ্ছে ক্রস স্প্যান। আর এরপর কলম বরাবর যেটা লম্বা, এটা হচ্ছে রো স্প্যান। তাহলে এটা কি, সিটা কি রো স্প্যান, মনে রাখতে হবে, হচ্ছে রো স্প্যান, এটা হচ্ছে রো স্প্যান। এখন তোমাদেরকে এগুলো করার ক্ষেত্রে তোমরা প্রশ্নে কি করবে জানো, এই যে এই ছোট যেগুলো আছে, ছোট দেখবা যে এখানে ছোট ঘর কোনটা। ধরো তো এখানে আমাদের ছোট ঘর হচ্ছে এই যেগুলা DEFG, এই মাপে তোমরা এগুলো একটু পেন্সিল করে দাগায় নিবা, এটা কয়টা ঘর দখল করে আছে দেখো। তাহলে এখানে ক্রস স্প্যান হচ্ছে 2, দুইটা ঘর দখল করছে না, ক্রস স্প্যান 2। এখানে রো স্প্যানও কি 2, বুঝতে পেরেছো, দুইটা ঘর দখল করছে কিনা দেখো। এটা তোমরা পেন্সিল দিয়ে দাগাবা, বুঝছো, দেখায় মাপ দিবা যে ক্রস স্প্যান কয়টা, রো স্প্যান কয়টা। বিষয়টা ক্লিয়ার কিনা বলো। তাহলে চলো আমরা এটা করি। এটা আমরা চিত্রটা বুঝতে পারছি তো কীভাবে করতে হবে। আমি বলছি কি টেবিল করার ক্ষেত্রে শুরুতে তোমাকে টেবিল বর্ডার নিতে হবে। প্রথমে আমি টেবিল বর্ডার নিলাম, বর্ডার সাইজ আমরা 1 দিলাম, বুঝছো, যেটা দেওয়া থাকবে ওটাই দিবা। এরপরে তোমাদের যেহেতু এটা একটা রো, এটা কি রো, তো আমরা এখন টেবিল রো নেব। আমরা একটা টেবিল রো নিলাম,
এরপরে আমরা একটা টিডি নিলাম, টিডি দ্বারা আমরা কী করলাম, এ শুরু করলাম, শেষ, টিডি শেষ, টেবিল ডাটা, বুঝছো, এ আমরা শেষ করলাম। এরপরে আমরা কি করব, এই বি নিয়ে কাজ করব, কিন্তু বিটা একটা ঝামেলা, সেটা হচ্ছে বিটা হচ্ছে ক্রস স্প্যান, যেহেতু দুইটা ঘর দখল করছে তো এটা ক্রস স্প্যান 2 হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে টিডি লিখব, টিডি লেখার পরে তোমরা কি করবো, ক্রস স্প্যান লিখবা, ক্রস স্প্যান। এখন কয়টা ঘর দখল করছে, দুইটা, তাহলে 2 লিখবা, 2। এরপরে তোমরা বি দিয়ে টিডি অফ করবা, টিডি শেষ, ঠিক আছে। এইটার কাজ শেষ, তাহলে আমাদের এই রোর কাজ শেষ কিনা বলো, এই রোর কাজ শেষ না, তাহলে আমাদের টেবিল রো বন্ধ করতে হবে, টেবিল রো বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে টেবিল রো আছে, দেখো এইটা একটা টেবিল রো কিনা, এখানে একটা রো স্প্যান আছে, ঠিক আছে না, এই কলম বরাবর লম্বাটে হলে কি হয়, রো স্প্যান। তাহলে আমরা এখানে প্রথমে কী নেবো বলো, টিআর নেবো, কারণ একটা টেবিল রো আমরা করতেছি, টিআর নিলাম, নেওয়ার পরে এটা যেহেতু একটা তথ্য, তাহলে টিডি, টিডি নিলাম, নেওয়ার পরে এটা কি, রো স্প্যান, কয়টা ঘর দখল করছে আমরা পেন্সিল দিয়ে দেখছিলাম, 2টা ঘর, তাহলে আমরা লিখবো টিডি রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু 2। এরপরে আমরা সি দিয়ে টিডি শেষ করব, টিডি শেষ, দেখা যায়। তাহলে আমরা কিন্তু এই যে এই লাইনে কাজ করতেছি, বুঝছো, আমরা কিন্তু এই সির কাজ শেষ করছি, এরপরে ডির কাজ শুরু করবো, এটা একটা টেবিল ডাটা, আবারও আমরা টিডি নিলাম, নেওয়ার পরে আমরা ডি নিলাম, টেবিল ডাটা শেষ করলাম, ঠিক আছে। এরপরে আবারও টিডি, টিডি নিলাম, এরপরে ই লিখলাম, এরপরে টেবিল ডাটা শেষ করলাম। দেখো আমাদের কিন্তু এই যে এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ কিনা, তাহলে আমাদের টেবিল রো একটা শেষ, এই যে এই টেবিল রো আমরা শেষ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই লাইনেরও কাজ শেষ, এখন আমাদের শুধু এফ আর জি, এই লাইনে একটা কাজ আছে, এখানে আরেকটা টেবিল রো আছে, বুঝছো, এখানে মোট 3টে টেবিল রো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বুঝছো। এরপরে আমরা এখন শেষের লাইনে কাজ করতেছি, এরপর যেহেতু এটা একটা টেবিল রো, আবারও আমরা টিআর নিলাম, শুরু করলাম, এরপর আমরা টিডি নিলাম, টিডি নিয়ে আমরা এফ লিখলাম, টিডি শেষ করলাম। এরপরে আমরা আবারও টিডি নিলাম, নেওয়ার পরে জি নিলাম, এই যে টিডি শেষ। এরপরে আমরা এই যে টেবিল রো, যে এই লাইনে কাজ শেষ, তাহলে আমরা টেবিল রো অফ করে দেব, টেবিল রো অফ করে দিলাম, আমাদের টেবিল ডাটা শেষ, বুঝছো, এই যে আমাদের টেবিল শেষ। এগুলো যদি আমরা করি এভাবে, তাহলে আমাদের ব্রাউজারে এরকম একটা তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমরা পেন্সিল দিয়ে দিছি, এগুলো কিন্তু আমরা পেন্সিল দিয়ে দিয়েছি, তোমরা পরীক্ষার প্রশ্নে এইভাবে পেন্সিল দিয়ে মেপে নিবা যে কয়টা ঘর দখল করে আছে। যদি এই বরাবর, এই রো বরাবর লম্বাটে হয় তাহলে ক্রস স্প্যান, আর যদি কলাম বরাবর লম্বাটে হয় তাহলে রো স্প্যান, এটা মনে রাখবা, বুঝতে পেরেছ। টেবিল সহজ না বড়, একদম সহজ। এরপর চলো আমরা আরেকটা করব, আমরা এইটা করব, এইটা করলে আমাদের মোটামুটি টেবিল শেষ হবে। এরপর আমরা হাইপার লিঙ্ক করব, ঠিক আছে। এখানে তোমরা খেয়াল করো, তোমরা প্রথমে এই যে সবচেয়ে ছোটো ঘর কি, এগুলো না, এই যে এইটা 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 বা এগুলা, তোমরা এখানে মাপ দিয়ে নেবে যে এই 2 এটা কয়টা ঘর দখল করছে, দেখো খেয়াল করো, এই একটা ঘর, 2টা ঘর, এই মোট 3টে ঘর দখল করছে, ঠিক আছে। এই 2 মোট কয়টা ঘর দখল করছে, 3টা। এরপর 5টা দেখো, 5 কয়টা ঘর দখল করছে, 2টা ঘর দখল করছে 5, ঠিক আছে। 5 কয়টা ঘর দখল করছে, 2টা ঘর। তাহলে এই রো বরাবর যে লম্বাটা হয় এটা কি, ক্রস স্প্যান, আর কলাম বরাবর যে লম্বাটা হয় এই যে 5টা, এটা কি, রো স্প্যান। বিষয়টা বুঝছো কি না? আচ্ছা, এখন এটা আমাদের করতে হবে, কীভাবে করব খেয়াল করো। আমি প্রথমে বলেছি কি, যে কোনো টেবিল করার ক্ষেত্রে তোমাদের প্রথমে টেবিল বর্ডার নিতে হবে। তাহলে আমরা প্রথমেই টেবিল বর্ডার নিলাম, টেবিল বর্ডার নেওয়ার পরে আমরা সাইজ নিলাম 1। আরও যদি প্রশ্নে বেশি দেওয়া থাকে বর্ডারটা, তাহলে তোমরা সেই অনুযায়ী নিবা, বুঝছো। এরপরে আমাদের এটা যেহেতু একটা রো, তাহলে আমরা টেবিল রো নেব, টি আর টেবিল রো, ঠিক আছে। এরপরে আমাদের এটা এক একটা তথ্য না, 1 2 এগুলো এক একটা তথ্য, এই জন্য আমরা টিডি নেব, টিডি 1, এই যে তোমাদের টিডি শেষ, ঠিক আছে। এরপরে আমাদের কাজ আছে,
এই টুটা এটা কি ক্লস স্প্যান, যেহেতু রো বরাবর লম্বাটে তো এটা ক্লস স্প্যান। এই ক্লস স্প্যানটা কয়টা ঘর দখল করছে? 2টা ঘর। আবার আমরা টিডি নেব, টিডি নিলাম, এরপর ক্লস স্প্যান লিখলাম, ক্লস স্প্যান লেখার পরে আমরা 3 ঘর দখল করছে 3 লিখব। এরপরে আমরা 2 লিখে এই টিডি শেষ করব, টিডি শেষ। ঠিক আছে, টিডি শেষ। এরপরে যেহেতু আমাদের এই একটা রোর কাজ শেষ, একটা রোর কাজ শেষ, এই জন্য আমরা এই টেবিল রোটা বন্ধ করে দেব। আমরা এই টেবিল রো বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই টেবিল রো অফ। তাহলে আমাদের এই এক লাইনের কাজ শেষ, বুঝতে পেরেছ? এরপরে দেখো আমরা এই লাইন নিয়ে কাজ করব। এইটা একটা কি টেবিল রো। দেখো আমরা এখানে আবারও টেবিল রো নিলাম, টেবিল রো নেওয়ার পরে আমরা টেবিল ডাটা নেব, কারণ তথ্য দেওয়া আছে। তথ্যটা কি? এই যে 3, তাহলে আমরা 3 নিলাম, আমাদের টিডি শেষ করলাম। এরপরে দেখো এই যে 5টা এই কয়টা ঘর দখল করে আছে? দেখো 2টা ঘর, কলম বরাবর লম্বাটে, তাহলে এটা কি রো স্প্যান। তাহলে আমাদের টিডি লিখতে হবে আগে, টিডি রো স্প্যান, রো স্প্যান। এরপর আমাদের 2টা ঘর দখল করছে, আমরা 2টা লিখব 2। এরপরে আমরা 5 লিখে টিডি অফ করে দেব, টিডি অফ। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো আমাদের 5-এর কাজ শেষ, এবার আমরা 6, 8-এর কাজ করব। টিডি 6, টিডি শেষ। এরপরে টিডি 8, টিডি শেষ। বুঝতে পারছো বিষয়টা? আমাদের দেখো এই যে এই লাইনের কি কাজ শেষ, তাহলে এখানে একটা রোর কাজ শেষ না, তাহলে আমাদের এই রোটা বন্ধ করতে হবে। আমরা এখানে বন্ধ করে দিলাম, টেবিল রো শেষ। আমাদের কিন্তু এই 2 লাইনের কাজ শেষ, আরেকটা লাইন বাকি আছে, বুঝছো? আমরা এই লাইনটা এখন কাজ করব। এখন খেয়াল করো, যেহেতু এটা একটা রো, আমরা এখন এই শেষ লাইনে কাজ করব। যেহেতু এটা একটা রো, তাহলে আবারও আমাদের কি করতে হবে? টেবিল রো নিতে হবে, টেবিল রো নিলাম। এরপরে আমাদের কি করতে হবে? দেখো টিডি নিতে হবে, টিডি নিলাম, নেওয়ার পরে আমাদের কি আছে? 4, আর 4 নিলাম, টিডি শেষ। এরপর আমরা টিডি নিলাম, আবার 7 আছে। আমরা কিন্তু এই যে এইটার কাজ কিন্তু আগেই করছি, আগের লাইনে আমরা করলাম না এই কাজটা, এখন আমরা 7-এর কাজ করতেছি, 7, টিডি শেষ। এরপরে আবারও টিডি নিলাম, 9, টিডি শেষ। এই যে আমরা টিডি শেষ করলাম। এরপরে আমাদের এই যে এই রোটারও কি কাজ শেষ, তাহলে আমরা এখন এই টিআর বন্ধ করে দেব। এই যে আমরা টিআর বন্ধ করে দিলাম। এরপরে আমরা সর্বশেষ টেবিল বন্ধ করে দিলাম। এই আমাদের ছিল এইটার কাজ। এইটা যদি আমরা এইভাবে করি তাহলে তোমাদের এরকম আউটপুট তোমরা পাবা। বুঝতে পেরেছ? আশা করি যে তোমাদের টেবিলে কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা টেবিল বুঝবে, একদম সহজ। তারপর যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই কমেন্ট করে দেখবো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর চলো আমরা হাইপারলিঙ্ক শুরু করি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। সময় সংক্ষেপের কারণে আমি এখন লিখে বোঝাবো না, আগে থেকে লিখে রাখছি, এটা তোমাদেরকে বুঝাই দেবো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। দেখো হাইপারলিঙ্ক, এই হাইপারলিঙ্ক বলতে ওয়েবসাইট কম্পোনেন্ট এর মধ্যে সংযোগ। আর হাইপারলিঙ্কের কম্পোনেন্ট বলতে আমরা ওয়েব পেজকেই বুঝি। তাহলে হাইপারলিঙ্ক বলতে এই ওয়েব পেজের যে সংযোগ, এটা হচ্ছে হাইপারলিঙ্ক। বুঝতে পারছো? একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবা। দেখো হাইপারলিঙ্ক 2 প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। বুঝছো? এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তো এখানে তোমরা এখন এই উদাহরণটা দিয়ে খেয়াল করো। দেখো হোম, প্রোডাক্ট, কন্ট্যাক্ট, এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে। মনে করো দারাস, এর একটা ওয়েবসাইট, অথবা ফুড পান্ডা। এই যে এই ওয়েবসাইটগুলো আছে, এখানে দেখবা যে হোম লেখা আছে, প্রোডাক্ট লেখা আছে, কন্ট্যাক্ট লেখা আছে। তোমরা যদি হোমে ক্লিক করো তাহলে তাদের পরিচিতি বা কী কী বিষয়ে তাদের পেজ আছে এগুলো দেখায়, যে প্রোডাক্ট, কন্ট্যাক্ট, আরও যে সিরিয়াল হয়ে আসে। হোমে ক্লিক করলে তোমাদের সিরিয়াল হয়ে আসবে। এরপরে দেখো প্রোডাক্টে যখন তোমরা ক্লিক করবা তখন তাদের যে প্রোডাক্টগুলো আছে, কী কী তাদের খাবার দাবার আছে, অথবা কী কী জিনিসপত্র আছে,
তো এইগুলো তোমাদেরকে দেখাবে প্রোডাক্টে তোমরা ক্লিক করলে। এর কন্ট্যাক্টে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের কী দেখাবে, নাম্বার দেখাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখ একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে। এই প্রোডাক্টে ক্লিক করলে তাদের ওখানেই কিছু প্রোডাক্ট দেখাচ্ছে যে কী কী তাদের প্রোডাক্ট আছে। যদি এরকম হয় এটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। এটা কি? ইন্টারনাল হাইপারলিঙ্ক। আর যদি এমন হয় যে এই যে এখানে খেয়াল করো, লাইক আওয়ার ফেসবুক পেজ, এই যে এখানে যখন তোমরা ক্লিক করবা তখন তোমাদেরকে ডিরেক্ট ফেসবুক পেজে নিয়ে যাবে। তো এক পেজ থেকে আরেক পেজে যদি নিয়ে যায় এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে মনে করো যে এই চিত্রটা আমাদের পরীক্ষা আসলো, যেটা কি তোমরা HTML কোডগুলো লেখো। এখানে এই কোডটা করার ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে হাইপারলিঙ্ক প্রকাশ করে কি দ্বারা? এ দ্বারা। এই যে এ হচ্ছে হাইপারলিঙ্ক প্রকাশ করার জন্য, তাহলে এ কি? হাইপারলিঙ্ক করার জন্য। আর হেরেফ, HREF, হেরেফ অর্থাৎ কোথায় যাবে ক্লিক করার পর। বুঝছো? এই দুটো মনে রাখো। এ হচ্ছে হাইপারলিঙ্ক করার জন্য, আর হেরেফ অর্থাৎ কোথায় যাবে ক্লিক করার পর। এখন মনে করো হোম, প্রোডাক্ট, কন্ট্যাক্ট। এখানে খেয়াল করো এ হেরেফ এ লেখা ইকুয়াল টু তোমরা দিবে। প্রথমেই তোমরা কী করবা? HTML লিখবা, এরপরে হেড টাইটেল লিখবা। এখানে যত হেড টাইটেল কিছুই নাই, তোমরা হেড টাইটেল লিখে টাইটেল শেষ, এরপর হেডও শেষ করলা। এরপর তোমরা বডি, এই ভিতরটা কি? বডি। তোমরা বডিতে চলে আসলা। এরপরে দেখো হোম আছে, প্রথমে কী আছে? হোম। এইটা নিয়ে কাজ করো যে হোমে ক্লিক করলে কোথায় যাবে। এ হেরেফ লিখবা, লেখার পরে ইকুয়াল টু দিয়ে তোমরা কি লিখবা? হোম পেজ ডট HTML। এইটাতে ক্লিক করে কোথায় যাবে? এই হোমে নিয়ে যাবে। এরপর তোমরা এ শেষ করে দিবা। বুঝছো? এই হাইপারলিঙ্ক শেষ। এরপরে তোমরা খেয়াল করো এই যে যখন তোমরা প্রোডাক্টে ক্লিক করবা তখন তোমাদের প্রোডাক্টগুলো দেখাবে না। তো এখানে দেখো তোমরা হাইপারলিঙ্ক নিবা, তারপরে হেরেফ নিবা, ইকুয়াল টু প্রোডাক্ট ডট HTML। এইটাতে যখন সবাই ক্লিক করবে তখন তোমাদের তখন কোথায় নিয়ে যাবে? এই প্রোডাক্টে নিয়ে যাবে। এরপরে তোমাদের হাইপারলিঙ্ক শেষ। বুঝতে পেরেছ? এরপর আমাদের কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্টে তোমরা কী করবে? দেখো এই যে আবার হাইপারলিঙ্ক দিয়ে শুরু করলা, হেরেফ লেখলা, ইকুয়াল টু দিয়ে কন্ট্যাক্ট ডট HTML লেখার পরে তোমরা এরকম বন্ধনী দিয়ে এই যে কন্ট্যাক্ট লিখলা, এরপরে কী করলাম? হাইপারলিঙ্ক শেষ। বুঝতে পেরেছ? এরপর তোমরা খেয়াল করো এই যে আমাদের আরেকটা বাকি আছে, লাইক আওয়ার ফেসবুক পেজ। এটা আমাদের বাকি আছে। এখন এইটাতে ক্লিক করলে এই পেজ থেকে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, অর্থাৎ ফেসবুকে, অর্থাৎ এটা এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এখন এ দেখো ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে পার্থক্য হলো হেরেফের পরে এই যে http/www.facebook.com এরকম এই http/www এগুলো থাকবে। বুঝছো? আচ্ছা, এই হেরেফটাকে ইকুয়াল টু http/www.facebook.com এবার লেখার পর তোমরা এই লাইক আওয়ার ফেসবুক পেজ লিখে তোমরা হাইপারলিঙ্ক শেষ। এরপর তোমরা বডি শেষ করে দিবা, HTML শেষ করে দিবা। তাহলেই তোমরা আউটপুট হিসেবে এরকম একটা পাবা। বুঝতে পেরেছ? এই ছিল আমাদের হাইপারলিঙ্কের আলোচনা। আর সর্বশেষ একটা কথা বলি যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি মানুষ, আমার ভুল হতেই পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা সংশোধন করে নিবা ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের HTML চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। তো তোমরা দোয়া করবে যাতে আমি সামনে তোমাদের জন্য আরও বিভিন্ন অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদের HTML এর ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের মঙ্গল কামনায় তোমরা জীবনে সফল হও এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।